আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 231তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিশ্রি চোখ বন্ধ করে অর্জুনকে নিয়ে পুজোর ঘরে প্রদীপ জ্বালিয়ে 7 পাকে ঘুরছে। বাইরে থেকে প্রিয়া সেটা দেখে রাগে ফুঁসতে থাকে আর হাতের কাছে থাকা একটা বল ছুড়ে দেয়, আর সেই বলটা গিয়ে পড়ে পাশে থাকা তেলের বাটিতে। তখন পাশে থাকা প্রদীপ থেকে বলটাতে আগুন লেগে যায়, আর সেই আগুন লাগা বলটা গড়িয়ে গিয়ে পড়ে প্রিয়ার পায়ের কাছে, আর প্রিয়ার চারপাশে আগুন ছড়িয়ে যায়। তখন প্রিয়া সেটা দেখে ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। তখন প্রিয়ার চিল্লানোর আওয়াজ শুনে মিশ্রি আর অর্জুন চোখ খোলে, আর সামনে আগুন দেখে অর্জুন ভয় পেয়ে যায়। আর অন্যদিকে প্রিয়ার চিল্লানোর আওয়াজ শুনে বাড়ির সবাই সেখানে আসে। তখন দাদি আগুন দেখে বাড়ির কাজের লোকদেরকে ডেকে আগুন নেভানোর কথা বলে। তখন 2 জন কাজের লোক এসে পানি ঢেলে আগুন নেভায়। আগুন নিভে যাওয়ার পরে প্রিয়া দূরে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। তখন দাদি প্রিয়াকে জিজ্ঞেস করে কিভাবে আগুন লাগল। তখন প্রিয়া উত্তর দেয়, দাদি আমি জানি না কিভাবে আগুন লাগল, কিন্তু মনে হয় মিশ্রি আগুনটা লাগিয়েছে। তখন বড় দাদি রেগে গিয়ে বলে, তুই তো জানতি না আগুনটা কিভাবে লেগেছে, তাহলে এখন কেন মিশ্রি চাপাচ্ছিস? তখন দাদি বলে, এ মেয়েকে তো আমি এখন এই বলে মিশ্রির দিকে এগিয়ে যেতে নিলে বড় দাদি থামায়, আর দাদিকে বলতে থাকে, আরে মিশ্রি তো তোর নাতির স্মৃতি ফিরানোর চেষ্টা করছে, আর ও না হয় প্রদীপ জ্বালিয়েছে, আর তুই ওকে থামানোর চেষ্টা করছিস। তখন দাদি বড় দাদিকে থামিয়ে বলতে থাকে, দিদি আপনি শুধু মিশ্রির দোষগুলো ঢাকার চেষ্টা করেন। আজ অর্জুনের সাথে যা কিছু হয়েছে একমাত্র শুধু ওর কারণে। শুধুমাত্র এই মেয়ের কারণে আমার নাতি দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু নাতি দুর্বল হয়েছে, দাদির এখনও শক্তি আছে। এই বলে দাদি হাতে লাঠি নিয়ে মিশ্রির দিকে এগিয়ে যেতে নিলে অর্জুনের কিছু একটা ঝাপসা ঝাপসা মনে হয় যে ও কাউকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তখন অর্জুন কিছু চিন্তা না করে ঠাকুরের সামনে থাকা সিঁদুরের বাটি থেকে সিঁদুর এনে মিশ্রির সিঁদিতে পরিয়ে দেয়, আর বাড়ির সবাই তখন অবাক চোখে তাকিয়ে থাকে অর্জুনের দিকে। তখন মিশ্রি অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন আপনি আমার সিঁদুর পরালেন কেন? তখন অর্জুন বলে, কেননা আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এমন হচ্ছে। তখন মিশ্রি বলে, খুব শিগগিরই আপনি এটা বুঝতে পারবেন যে আপনার সাথে এমন হচ্ছে কেন। তখন আমরা সেখান থেকে সিন কাট হয়ে দেখতে পাই কিছুক্ষণ পর অর্জুন মিশ্রির কাছে যায় মিশ্রির সাথে খেলার জন্য। তখন মিশ্রি অর্জুনকে মানা করে আর বলে গাছে পানি দেবার কথা। তখন অর্জুন খুশি হয়ে গাছে পানি দিতে চলে যায়, আর দূর থেকে এসব দেখে প্রিয়া জ্বলতে থাকে। তখন প্রিয়া কিছু একটা চিন্তা করে অর্জুনের কাছে যায়, আর অর্জুনকে ভুলভাল বুঝিয়ে বাইরে নিয়ে চলে যায়, আর সেই গাড়ি নিয়ে অর্জুনের বাবা বাইরে কোথাও চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিশ্রি সেজে অর্জুনের কাছে যাওয়ার জন্য তৈরি হয়। নিচে নামে আর অর্জুনকে কোথাও খুঁজে না পেয়ে প্রিয়াকে জিজ্ঞেস করে, অর্জুন কোথায়? তখন প্রিয়া শয়তানি হাসি দিয়ে বলে, আমি অর্জুনের খবর দিতে পারি, তার আগে তুই আমার পা টিপে দে। তুই তো বলিস ভালোবাসার জন্য যা কিছু করা যায়, তাহলে তুই এখন আমার পা টিপে দিবি। তখন মিশ্রি বাধ্য হয়ে পিয়ার পায়ে হাত দেয়, আর পিয়ার পা ধরে টান দিয়ে ফেলে দেয় নিচে। তখন আমরা আগামী পর্বে দেখতে পাই অর্জুন ফ্যাক্টরিতে কাদার মধ্যে পড়ে আছে, আর সেই কাদা থেকে উঠে ফ্যাক্টরিতে থাকা শ্রমিকদেরকে জিজ্ঞেস করছে যে আমি এখন কি করব। তখন শ্রমিকরা অর্জুনের কাঁধে বস্তা চাপিয়ে দেয়। অর্জুন সে বস্তার ভার নিতে না পেরে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিশ্রি শ্রমিকদেরকে জিজ্ঞেস করছে যে অর্জুনকে কোথাও দেখেছে কিনা। এখানে আজকের পর্ব সমাপ্তি হয়। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।